প্রধান বক্তা তো আসবই, তো এখন 50,000 আসবো না। প্রধান বক্তা আসছে তো এখন ব্যাকুলটা না চালাই না, সাংঘাতিক কথা। আমার ভাই আমার, আল্লাহর পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহর এই প্রিয় সাহাবী হযরত ওমর ফারুক আযম তাহাজ্জুদের নামাজের সময় হযরত হুযায়ফার বাসার সামনে গিয়া সালাম দিলেন। সালাম যখন দিলেন, হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু গেট খুলে দিলেন, ভিতরে প্রবেশ করলেন। তিনি জিজ্ঞাসা করলেন, হুজুর এত রাত্রিতে আপনি আমার এই গরিবের বাড়িতে হাতির পাড়া, জোরে গান কথা ঠিক না বেঠি, প্রেসিডেন্ট যদি আপনার ঘরে আসে তাহলে এটা বড় সৌভাগ্যের ব্যাপার না? এত রাত্রিতে আপনি আমার বাসায়? হযরত ওমর বলেন, হুযায়ফা একটা কথা বলার জন্য আসছিলাম, যদি কিছু মনে না করো। হুযায়ফা বলেন, ঠিক আছে বলুন হুজুর। আচ্ছা, আমার কয়দিন হলো কেমন যেন মনের মধ্যে এই কথাটা বারবার জাগতেছে, আমি মনে হয় আর বেশি দিন বাঁচবো না। হুযায়ফা, আমি মরে গেলে আমার জানাজার নামাজটা তুমি পড়বা না? সুবহানাল্লাহ জোরে সোরে আওয়াজ দিয়ে বলেন। হযরত হুযায়ফা অতটুকু বুঝতে পারেন নাই। হুযায়ফা উনি জোশে জোশে বলে ফেলাইছেন, আপনার জানাজা পড়বো না, কার জানাজা পড়বো? সুবহানাল্লাহ কাইল কইেন নাকি? হযরত হুযায়ফা বলেন, আপনার জানাজা পড়বো না, কারটা পড়বো? আর মানুষ কে আছে দুনিয়াতে? হযরত খলিফাতুল মুসলিমিন একগাল মুস্কি হাসি হাসলেন। হাসার পরে বললেন, এই কথাটা শোনার জন্যই আমি আসছিলাম, চলে গেলাম। পথ ধরলেন। হযরত হুযায়ফা পিছনে পিছনে দৌড় দিলেন। শুধু এতটুকু কথাই আপনি বললেন আর জবাব নিলেন, চলে গেলেন। কিছুই তো বুঝতে পারলাম না আমি। হযরত ওমর কয়, হুযায়ফা, আজ থেকে 6 মাস পূর্বে একদিন তোমাকে বলেছিলাম মুনাফিকের দপ্তরের ভিতরে দেখো তো আমার নামটা আছে কিনা। ওই সময় তুমি অস্বীকৃতি জ্ঞাপন করলে, আমাকে ধমক দিয়ে তুলে দিলে। এইবার তুমি আজকে আমি তোমাকে একটু কৌশলে ফেলার চিন্তা করতেছি। দীর্ঘদিন হয় যে কিভাবে হুযায়ফার ভিতর থেকে কথাটা বের করা যায়। কৌশল অবলম্বন করে আমি তোমাকে জিজ্ঞাসা করলাম জানাজার নামাজটা পড়বে কিনা। যেহেতু তুমি আমার জানাজা পড়তে রাজি হয়ে গেছো, সুতরাং আমার এখন হল হয়ে গেছে বিষয়টা। আমার ভিতরে কোনো নেফাকি নাই। আল্লাহ পাক রব্বুল আলামিনের মেহেরবানিতে আমি এখন খাঁটি ঈমানদার। আমার ভিতরে আর নেফাকি নাই। কি ভাই, খারাপ লাগতেছে কি আপনাদের? অনেক মজার মজার কথা। প্রত্যেক বছর এই মাহফিলে আমি কিছু কথা নিয়ে আসি, জোগাড় করে কিছু কথা নিয়ে আসি বলার জন্য। তো এই বছরও আসছি, অল্প সময়ের জন্য আমি বসেছি। যদি আপনারা বিরক্ত না হন তাহলে কিছু কথা বলবো। তারপরে ইনশাল্লাহ আমাদের প্রধান মেহমানকে স্টেজে আমরা নিয়ে আসবো। আল্লাহ আমাদের সব ভাইকে কবুল করেন, বলুন আল্লাহুম্মা আমিন। ধরে সরে বলেন আল্লাহুম্মা আমিন। আমার ভাইরা, এজন্য আত্মসমালোচনা নিজেকে যদি জানা যায় তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন মর্যাদা তার বাড়ান। জোরে বলেন কথা ঠিক না? আমরা নিজের ভুল ধরতে জানি না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই অর্ধ পৃথিবী তিনি শাসন করলেন। আর তার জীবন যাপনের অবস্থাটা কেমন ছিল আমার ভাই? একদিন হযরত ওমরের স্ত্রী বললেন যে বাড়িতে একটু শীতের মৌসুম, একটু পিঠে, দুধ পিঠে ইত্যাদি খাওয়া লাগে, একটু ব্যবস্থা করা যায় না? হযরত ওমর বললেন যে আমার কাছে পয়সা নাই, অন্য ব্যবস্থা করো। সুবহানাল্লাহ বলবেন। প্রেসিডেন্টের বাড়িতে পিঠা খাবে, এই জোগাড় করার মতো টাকা নাই। এজন্য তো ও দেশের প্রজা মরে ঘি খেয়ে আর রাজা মরে না খেয়ে। আর বর্তমান বিশ্বে যদি কলে বলে চলে কৌশলে একবার কেউ একটু ক্ষমতায় যায়, বাবা ওর 14 গোষ্ঠীর আর অভাব নাই। জোরে বলেন কথা ঠিক না ব্যাঠি? এক নেতার কথা শুনলাম কয়েকদিন আগে, হ্যাঁ বলে বিদেশে 600টা বাড়ি বানাইছে। আচ্ছা বাজানে এত বাড়ি দিয়ে করবেটা কি? এত বাড়ি দিয়ে কি করবে? বাড়ি তো আসল হলো কবরেরটা। জোরে বলেন কথা ঠিক না ব্যাঠি? আমার ভাইরা, আমার হযরত ওমরের স্ত্রী বললেন, আচ্ছা ঠিক আছে, আপনাকে কষ্ট দিতে চাই না। বাড়ির বাজার করেন হযরত ওমরের পিএস আসলাম, গোলাম আসলামকে বাজারের টাকা দেন। আর প্রত্যেক দিন বাজারের টাকা দেওয়ার সময় বলে দেন, 1 পয়সা তুমি কিন্তু বাঁচাইবা। 1 মাস পরে যে কয়টা পয়সা হয় ওই টাকা কয়টা আমার কাছে জমা দিও। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু গোলাম বাজার করেন, 1 পয়সা করে উনি বাঁচিয়ে রাখেন।
এটা দেন। এভাবে 1 মাস পরে কয়েকটা টাকা জমা হয়েছে। এইবার একদিন একটু পিঠাপুলির আয়োজন করলেন, খলিফাকে ডাকা হলো, আপনি আজকে কিন্তু একটু লাঞ্চ করার জন্য আগে আগেই চলে আসবেন। খলিফা আসলেন, দস্তরখানায় বসলেন, দেখেন হরেক রকমের ওখানে খাবারের আয়োজন। স্ত্রীকে জিজ্ঞাসা করলেন এগুলো কোত্থেকে? কয়টা জায়েজ খাবার, অসুবিধা নাই, আপনি খান তো আগে। কয় না, আগে বলো তুমি টাকা কই পাইলা? খলিফার স্ত্রী বলেন 1 মাস পর্যন্ত 1 পয়সা 2 পয়সা করে জোগাড় করে করে আজকে বাড়িতে একটু পিঠাপুলির আয়োজন করেছে। হযরত ওমর বলেন খানা মুখে দেবেন দেবেন বলে ভাব, এমন মুহূর্তে তিনি প্লেট থেকে হাতটা গুটিয়ে নিলেন, বললেন আমার একটা খবর নিয়ে তারপরে খাবার খাবো আমি। কি খবর? আমি আগে একটু খবর নিয়ে দেখি তো আফ্রিকার জঙ্গলের ভিতরে যেই ঝুপড়ি ঘরে যেই লোকটা বসবাস করে ওই লোকটার বাড়িতে আজকে দুপুরের টাইমে এত আইটেমের খানা আছে কিনা। হয়তো তোমার স্ত্রী কেটে ফেললেন, আপনাকে বিরক্ত করি নাই, আমি টাকা পয়সা আপনার কাছ থেকে আমি চাই নাই, আজকে আপনি এই খাবারটা খান। আমি তো প্রত্যেক দিনের বাজারের টাকা দিয়েই তো আমি এটা করেছি, এটার উপরে আপনার প্রশ্ন কেন? হযরত ওমর বলেন শোনো, আমি এদেশের মানুষের খাদেম, যদি আমি এই দায়িত্বটুকু পালন করতে না পারি তাহলে তো আমি ঠিক মতো খেদমতের আঞ্জাম দিতে পারলাম না। আমি খলিফা থাকা অবস্থায় যদি রাস্তার ভিতরে মরুভূমিতে কারো ঘোড়ার খুঁড়ের সাথে পাথরের আঘাত লেগে ঘোড়ার খুঁড় থেকে একটু রক্ত বের হয়, রাস্তা সমতল না থাকার কারণে এটাও কিয়ামতের দিন আল্লাহর দরবারে আমাকে জবাব দিতে হবে। জোরে বলেন কথা ঠিক না বেঠিক? এর জন্য আমি এই খাবার ততক্ষণ পর্যন্ত খাবো না যতক্ষণ পর্যন্ত এদেশের মানুষের সব ঘরে ঘরে আজকে দুপুরে এই খাবারের আয়োজন না হবে। হযরত ওমর খেলেন না। আমার ভাইরা, এমনভাবে যদি রাষ্ট্র পরিচালনা করা যায়, আপনারা একটু বলুন তো ওই প্রেসিডেন্টকে কি আর জীবনে কোনোদিন ভোটে দাঁড়ান লাগবে না? লোকজন জোর করেই দাঁড় করাইয়া দিবে, জোর করেই বলবে যে না আপনি বারবার ক্ষমতায় আসেন। কিন্তু বর্তমান উন্নত বিশ্বে একবার ক্ষমতায় গিয়ে 5 বছর যেতে না যেতেই তার বিরুদ্ধে মানুষ স্লোগান দেওয়া শুরু করে। জোরে বলেন কথা ঠিক না বেঠি? আর ওরাও এমনভাবে আঁকড়ে ধরে ওই ক্ষমতার চেয়ারটাকে, যেটা আমার বাপ দাদার তালু, এটা জিন্দেগিতে আর সারা যাবে না। জোরে বলেন কথা ঠিক না বেঠি? কিন্তু বাঙালি ছেলেপেলেরা আন্দোলন করা শিখে গেছে। তা জোরে বলেন কথা ঠিক না? আন্দোলন করা শিখে গেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন নমরুদকে ধরছিল, হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে যে আগুনের ভিতরে পোড়া দিয়েছিল, ওই আগুন দিয়ে আল্লাহ নমরুদকে পোড়াইছে না ছোট কিছু ব্যবহার করছে? আচ্ছা, কথা না করলে তো আমি বুঝি না। আল্লাহ ইচ্ছা করলে নমরুদের অগ্নিকুণ্ড কি বলতে পারতেন যে আগুন, ইব্রাহিমকে পোড়ান বাদ দিয়ে ওর ঘরে যায় না। জোরে কোন কথা ঠিক না বেঠি? আল্লাহ পাক তা না করে বললেন যে এই এত ছোট একজন শত্রুকে এত বিশাল অগ্নিকুণ্ডর দরকার নাই, মশা যা। কি যা? আচ্ছা, মশাটা কি সুস্থ ছিল মনে করছে? তাফসীরের কিতাবে লেখে এই মশাটা ছিল প্যারালাইসিস, ন্যাংরা। নমরুদকে আল্লাহ পাক এভাবে শেষ করলেন। ফেরাউনকে আল্লাহ পাক রব্বুল আলামিন ইচ্ছা করলে মুসা আলাইহিস সালামের হাতের লাঠি দিয়ে সাইজ করতে পারতেন না? মুসা আলাইহিস সালামের হাতের লাঠি ছেড়ে দিলে 70 গজ লম্বা সাপ হয়। আল্লাহ ইচ্ছা করলেন মুসা পয়গম্বরের কানে কানে বলতেন, মুসা তোমার হাতের লাঠি দিয়া ফেরাউনের দিকে এরকম করে ছুঁড়ে মারো, ওটা তো 70 গজ হয়েছে। আল্লাহ ইচ্ছা করলে এটা 140 গজ বানায় দিতে পারে, ফেরাউনের 14 গোষ্ঠীকে শেষ করে দেব। আল্লাহ পাক বললেন যে না, তা আমি দেব না। মুসা, তোমার যদি পিটানের খুবই শখ হয় তাহলে তুমি ফাজরিব বিআসাকাল বাহর, তোমার হাতের লাঠি দিয়া সমুদ্রের উপরে আঘাত করো, রাস্তা বের করে দেব। মুসা আলাইহিস সালাম সমুদ্রে আঘাত করছেন, রাস্তা বের হয়ে গেছে আমার ভাইরা। আর আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরাউনকে সিদ্ধান্ত নিয়েছেন ফেরাউনের ব্যাপারে যে তোকে তো ওই পানির ভিতরে শিকার মতো সুবাই আবার কোনো অস্ত্র ব্যবহার করব না। আল্লাহ তাই করছেন না করেন নাই? আচ্ছা, আবু জাহেলকে যে আল্লাহ পাক শেষ করে দিলেন বদরের যুদ্ধে, আবু জাহেলকে হত্যা করছিল কারা? এই আঙ্কা কথা বলছেন না? মুআজ দুই ভাই আঙ্কা। আব্দুর রহমান ইবনে আউফ
রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যুদ্ধের ময়দানে গিয়ে কয়, চাচা আবু জাহেল কোনটা? কয়, বেটা ওইটা দিয়ে কি করবি তোরা? কয়, নবীকে বলে খুব কষ্ট দিছে শুনছি আমরা, তো আমরা নিয়ত করে বের হয়েছি, আমরা দুই ভাই ওটার জন্য এনাফ। সুবহানাল্লাহ, জোরে আওয়াজ দিয়ে বলেন। আব্দুর রহমান ইবনে আউফ দেখা দিয়েছেন, ওই যে ঘাড় লম্বা লোকটা, দুই ভাই দৌড়ে চলে গেছে। আবু জাহেলের পায়ের মধ্যে আঘাত করছে একজন, আর ঘোড়ার পায়ে আঘাত করছে একজন। আবু জাহেল পড়ে গেছে ঘোড়ার পিঠ থেকে। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু জাহেলের বুকের উপরে উঠে আবু জাহেলকে হত্যা করছে। লম্বা কথা, ওইদিকে যাব না আমি। মুআজ আর মুআওয়াজ দুই ভাই দৌড়ে গিয়ে আল্লাহর পয়গম্বরকে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমরা কিন্তু আবু জাহেলকে শেষ করে দিয়েছি। আল্লাহর রাসূল বললেন, ঠিক আছে, তোমরা শেষ করে দিয়েছো। কে মারছো আবু জাহেলকে? দুইজনই কয় যে আমি মারছি। একজন বলে আমি মারছি, মুআজ কয় আমি মারছি, মুআব্বিজ বলে না আমি মারছি। আল্লাহর পয়গম্বরের সামনে দুই ভাই ঝগড়া লাগায়া দিছে। আল্লাহর পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাহলে আবু জাহেলের কাতিল হিসাবে আমি কাকে স্বীকৃতি দেব? দেখি তোমাদের তরবারিটা একটু দেখাও। তরবারি আমি চেক করব কার তরবারির সাথে কিসের রক্ত লেগে আছে। আল্লাহর পয়গম্বর তরবারি দুটো হাতে নিলেন। তরবারি দুটো হাতে নিয়ে দেখেন, এক তরবারির সাথে ওই ঘোড়ার রক্ত দেখা যায়, আরেক তরবারির সাথে আবু জাহেলের শরীরের রক্ত দেখা যায়। নবীজি আবু জাহেলের শরীরের রক্তওয়ালা তরবারির পক্ষে রায় দেবেন বলে ভাব। এমন মুহূর্তে জিবরিল ফেরেশতা এসে নবীজির কানে কানে বলে দিয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, আরেক ভাই তো রাগ করবে, আপনি বলে দেন তোমরা দুইজনই আবু জাহেলকে হত্যা করেছো। বড়টা আল্লাহ পাক ব্যবহার করছেন না ছোটগুলা দিয়া? জোরে আওয়াজ দিয়ে বলেন। 5 তারিখে আল্লাহ পাক বড়গুলা ব্যবহার করছেন না 18, 17, 20? তোর কোন কথা ঠিক না বে ঠিক? আল্লাহ পাক রব্বুল আলামিন এভাবে ইতিহাসে অনেক ঘটনা এমন আছে। বাইতুল্লাহ শরীফ যখন ভাঙ্গার জন্য ওই যে আবরাহার বাহিনী, তাই না, আবরাহার বাহিনী, হস্তি বাহিনী এসেছিল, হাজার হাজার হাতির পিঠে সোয়ার হয়ে বাইতুল্লাহ শরীফকে শেষ করে দেবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আব্দুল মুত্তালিবের কানে কানে যেন এ কথা বলে দিলেন, তুমি তোমার দলবল নিয়ে পাহাড়ের উপরে ওঠো, নিরাপদ আশ্রয়ে চলে যাও, ব্যবস্থা একটা হবে। সুবহানাল্লাহ, জোরে আওয়াজ দিয়ে বলে। আব্দুল মুত্তালিব পাহাড়ের উপরে গিয়ে নিরাপদ আশ্রয়ে চলে গেছেন। সাগরের ওই দিক থেকে দেখা গেল অন্ধকার হয়ে এক ঝাঁকে ঝাঁকে পাখি উড়ে আসতেছে। পাখিগুলোর ওজন 50 গ্রামের বেশি না। কয় গ্রাম? 50 গ্রামের বেশি না। আবাবিল এগুলো আসছে, এসে পাথর নিচে 3টা করে, 2 পায়ে 2টা, ঠোঁটে 1টা, উপর থেকে মারে তো অ্যাটম বোমার কাজ করে। সুবহানাল্লাহ, মুসুর দানার মতো ছিল ওই পাথরগুলো, উপর থেকে যার উপরে মারে ওটা একেবারে জনমের মতো শেষ হয়ে যায়। আমার ভাইরা, বোঝা গেল শত্রু নিপাত করতে আল্লাহ পাকের বড়গুলার দরকার নাই। 17টি বছর পর্যন্ত কত ধরনের আন্দোলন বাংলাদেশে হয়েছে আমার ভাইরা, কিন্তু কেউ পারে নাই। 16, 17, 18 আমাদের ছেলেরা, এই বাবুরা গিয়া এমন ধাওয়া দিছে, মামার বাড়ি দিল্লি যাওয়া পড়ছে। ধরে বলেন কথা ঠিক না ঠিক? আবার মাঝে মধ্যে উকি ঝুঁকি দিয়ে দেখতে চায় যে আবার আমাদের দেশে নাকি ফেরত পাঠানো হবে, আবার ওই চুপ করে চট করে ঢুকে পড়বে, এমন মাঝে মধ্যে আভাস পাওয়া যায়। জোরে বলেন কথা ঠিক না ঠিক? আমরাও এদিকে আমাদের ছেলেপেলেগুলো কি আমরা দেব? আমরা সামনের দিকে যাবো না, আমরা এখন মুরব্বী হয়ে যেতেছি, তো বুড়ো হয়ে যেতেছি। এখন এখানেই তো বক্তৃতা করি, তাও প্রায় 8-9 বছর হয়ে গেল। জোরে বলেন কথা ঠিক না? তো এর আগেও তো এখানে আজকে আমাকে যে ছেলেটা খাওয়াইলো, ওই ছেলেটার বয়স এখন 25 বছর। ও কয়, হুজুর ছোট থেকে আপনার বয়ান শুনিয়া, তাহলে বক্তৃতার বয়সে তো কম হইল না। তাহলে আমরা এখন মুরব্বীর হওয়ার দিকে যাচ্ছি। এখন আমাদের ছেলে পেলেগুলো কি আমরা পাঠিয়ে দেব, আর ওই দাদাকেও আমরা অনুরোধ করে দেব, আপনি ধুতিটা একটু শক্ত করে পরে আসেন, তাছাড়া কিন্তু ধুতি নিয়ে যেতে পারবেন না, ধুতি নিয়ে যেতে পারবেন না।